আসসালামু আলাইকুম। আপনি যদি ২০২৬-২৭ কর বছরে একজন ট্যাক্স রিটার্ন সাবমিটকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজ সংরক্ষণে কি কাগজপত্র রাখতে হবে কিংবা আপনার ট্যাক্স অ্যাডভাইজার যিনি আছেন, উনাকে কি কাগজপত্র প্রোভাইড করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব। ১ম এ একটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করি, সেটা হচ্ছে যে এবছর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাসের মধ্যে যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করবে তাদেরকে সরকার কর্তৃক প্রদত্ত 5% প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এরপর ডিসেম্বর পর্যন্ত আপনি জরিমানা কিংবা প্রণোদনা ছাড়া ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। তারপরে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে গেলে আপনাকে জরিমানা সহ সাবমিট করতে হবে। তো এবার মূল আলোচনায় আসি। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সেলারি সার্টিফিকেট কিংবা সেলারি স্টেটমেন্ট আপনার নিকট রাখতে হবে। তারপর আপনার স্পেশাল যদি কোনো ফান্ড থেকে থাকে, যেমন প্রভিডেন্ট ফান্ড কিংবা রিকগনাইজ আদার্স কোনো ফান্ড থেকে থাকে, সেই ফান্ডের কাগজ। আদার্স যদি কোনো পেমেন্ট পেয়ে থাকেন, সেই পেমেন্টের কাগজ নিতে হবে। আর আপনার সেলারি থেকে যদি কোনো ট্যাক্স কেটে রাখা হয়, সেক্ষেত্রে ট্যাক্সের সার্টিফিকেট কিংবা এআইডির চালান যে কপিটা আছে, সেটা আপনার নিজ সংরক্ষণে রাখতে হবে। এর পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট সকলের জন্য প্রযোজ্য। আপনি যদি ব্যবসাও করে থাকেন, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ডিপিএস, এফডিআর, আদার্স কোনো স্কিম যদি কিনে থাকেন, সেটার স্টেটমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে। স্টেটমেন্টের জন্য সাধারণত ১/৭/২০২৫ থেকে ৩০/৬/২০২৬ এই সময়টার মধ্যে আপনি স্টেটমেন্টটা নেবেন। আদার্স পেমেন্ট, যেমন অনারিয়াম যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে অনারিয়ামের কাগজটাকে আপনার নিজ সংরক্ষণ রাখতে হবে। আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় এই ইনফরমেশন গুলো শুধু ইনপুট করতেছি আমরা, কিন্তু কোনো কাগজ ইনপুট করার সুযোগ না থাকার কারণে অফিস আমাদেরকে যে কোনো সময় নোটিশ করতে পারে যে আপনি যে ইনফরমেশনটা ইনপুট করেছেন সেটা সঠিক কিনা বেঠিক সেটা যাচাই করার জন্য কাগজগুলো নিয়ে আসেন। তো সেই সময় আপনাকে এই কাগজগুলো অফিসকে দেখাতে হবে। এই কারণে নিজ সংরক্ষণে অথবা আপনার ট্যাক্স অ্যাডভাইজারের নিকট আপনি এগুলো সংরক্ষণ করবেন। তো এবার আসি আপনার সম্পদের বিবরণীর ক্ষেত্রে। আপনি যদি নতুন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সারা জীবনের যত অর্জন, যতগুলো দলিল আছে সবগুলো, কিংবা পুরাতন করদাতা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি গত ১ বছরে যত সম্পদ কিনেছেন, আপনার নামে যতগুলো দলিল হয়েছে, সেই দলিলগুলো আপনি উপস্থাপন করবেন। তার পাশাপাশি এখানে একটা এক্সট্রা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার লোনের হিসাবটা দিতে হয় এখানে। লোনের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিবেন, ব্যাংকের লোনের স্টেটমেন্ট। এটাও ১/৭/২০২৫ থেকে ৩০/৬/২০২৬ এর মধ্যে। তো এই সময়টার মধ্যে কত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি পে করেছেন কিংবা কত টাকা আপনার সুদ হিসেবে পরিশোধ করতে হয়েছে, এই বিষয়গুলো স্টেটমেন্টের মধ্যে চলে আসে। তো এই বিষয়ের পাশাপাশি আদার্স যদি কোনো বিষয় থেকে থাকে, আদার্স কোনো বিনিয়োগ থেকে থাকে, যেমন শেয়ার বাজারে যদি বিনিয়োগ থেকে থাকে, সেক্ষেত্রে বিউ অ্যাকাউন্টের স্টেটমেন্ট, আদার্স কোনো কোম্পানিতে যদি স্পেশালি শেয়ার কিনা থাকে, তাকে শেয়ার সার্টিফিকেট, ইনফরমেশন গুলো সঠিকভাবে এখানে ইনপুট করতে হয়। আশা করি আপনাদের নিকট বিষয়গুলো ক্লিয়ার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।